realme 10 Pro Plus এর পরে আমাদের হাতে চলে আসলো realme 10 Pro। তো এবারে এই স্মার্টফোন কি অফার করছে সেটা তো জানা উচিত। দেন আপনি ডিসিশন নিতে পারবেন বড় ভাই কিনবেন নাকি ছোট ভাই কিনবেন। তো বক্স কন্টেন্ট নিয়ে আর নতুন করে আলোচনা করার তো কিছু নেই, ভিতরে কি কি থাকে আপনারা জানেন। তবে বড় ভাইয়ের তুলনায় এতে চার্জারটা ছোট রয়েছে, এর চার্জারের সাইজ মানে ওয়াট হলো গিয়ে 33 ওয়াটের। আর স্মার্টফোনের ডিজাইনেও পরিবর্তন এসেছে, এটা স্কোয়ার বক্সি শেপের, যেখানে আমরা আগের ফোনটাতে দেখছিলাম ওইটা একটু কার্ভ করা হয়েছে দুপাশে একটু এজ রয়েছে, এবং এটাতে কিন্তু আমরা দেখছি কার্ভ ডিসপ্লে, বাট এটাতে টোটালি ফ্ল্যাট ডিসপ্লে। তবে এই ডিসপ্লেরও চিন বেজেল যদি দেখেন সেটাও খুবই ন্যারো যদি দুপাশ বলি, আর উপরেরটা, বাট লোয়ার চিনটা হ্যাঁ সেটা মোটামুটি বলা যেতে পারে। রাইট নাও বাংলাদেশ মার্কেটে 30,000-এর আশেপাশে যে সমস্ত স্মার্টফোন পাওয়া যায় তাদের মতোই, কিন্তু দুই সাইড আর উপরেরটা তাদের তুলনায় অনেকটাই ন্যারো। তো এই দুটো ডিভাইসে কিন্তু পাওয়া যাবে SMS গ্যাজেটে, তাদের সব বসুন্ধরা সিটিতে রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সব যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, আর কারেন্ট প্রাইস সেটাও দেওয়া থাকবে। এইটার কারেন্ট প্রাইস অ্যারাউন্ড 30K এর আশেপাশে আর কি, দেখে নেবেন, দাম কমতে পারে, আর কমলে কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। যাই হোক, আমরা একটু এর ভিতরে কি কি রয়েছে সেগুলো এখন জেনে নিব। তার আগে যদি এর ডিজাইনটা নিয়ে আরও একবার বলি, রেয়ার প্যানেলটা ফ্রস্টেড টাইপের, এটাও প্লাস্টিক জাতীয়, হ্যাঁ এটা প্লাস্টিকই, তবে দেখতে গ্লাসের মতো লাগে, গ্লাসের মতো একটা ফিল দেয়, খুবই সুন্দর। গ্রেডিয়েন্টের একটা কালার দেয়, মানে লাইটের উপরে ধরলে পরে এক এক দিক থেকে এক এক রকম কালার লাগে, সুন্দর আর কি। ফিঙ্গারপ্রিন্ট বসে না এতে মোটেই, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই আছে, তবে এইটার মতো অতটাও না বলেই আমার মনে হয়। বডি ফ্রেম সেটাও প্লাস্টিকের তৈরি, রাইট সাইডে রয়েছে হোম বাটন, ওটাই আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এটা মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট ছিল। তার উপরে রয়েছে ভলিউম রকার, এটা একটু হাতে লাগে আর কি, একটু শার্প মনে হয়েছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকেতে আছে। লেফট সাইডে সিম কার্ড স্লট, নিচে USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। ক্যামেরা মডিউল বড় ভাইয়ের মতোই দেখতে, অলমোস্ট সেম লাগে, যেখানে দুটি সেন্সরই রয়েছে, তবে বড় ভাইয়ে ছিল কি 3টা সেন্সর। যাই হোক, আমরা যদি ডিসপ্লে সেকশনে আসি, সেখানে আমরা দেখতে পাই বেশ বড় সড়ো ডিসপ্লে, 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশন, 120Hz হাই রিফ্রেশের, বাট এটা IPS LCD প্যানেল। আমি অবশ্যই অ্যামোলেড আশা করছিলাম, এরকম একটা ডিভাইস যার নামে শেষে প্রো রয়েছে সেখানে অবশ্যই অ্যামোলেড থাকতে পারতো। ইভেন এটা 30K এর ফোন, 30,000-এর আশেপাশের ফোন হিসেবে আমি এখানে অ্যামোলেড আশা করব, সেটা খুবই স্বাভাবিক। আপনারা কি আমার সাথে একমত? এমনিতে এই ডিসপ্লেটা কিন্তু বেশ কালারফুল, মানে IPS হওয়া সত্ত্বেও এটা আমি যথেষ্ট কালারফুল ডিসপ্লের কাতারেই রাখবো। আর আমরা কোনো ধরনের শিফটিং বা সাইড থেকে দেখতে গেলে নেগেটিভিটির যে প্রবলেমগুলো দেখা দেয় অনেক সময় IPS-এ, সে সমস্ত কোনো প্রবলেম ফেস করিনি। ইভেন এটা IPS হওয়া সত্ত্বেও এর যে সিঙ্গেল পাঁচলটা রয়েছে, অর্থাৎ ক্যামেরার কাট আউটটা, সেটাও কিন্তু যথেষ্ট ন্যারো রাখার ট্রাই করেছে রিয়েলমি। আর এটার পাশে কোনো ধরনের আমরা ব্লিডিং ইস্যু দেখছি না। এখন পর্যন্ত টাচ রেসপন্স ঠিক দেখছি, 120 Hz দেখলাম ঠিকভাবে পুশ করে, তবে এটা নিয়ে আমরা নিশ্চয়ই আরও ইন ডিটেইলে কোনো একটা ভিডিও দিব, তখন বিস্তারিত অবশ্যই আলোচনা করা যাবে ডিসপ্লের আসলে কোনো প্রবলেম আছে কিনা বা কি রেজাল্ট দিচ্ছে, যেগুলো অফার করছে সেগুলো ঠিকঠাকভাবে দিতে পারছে কিনা। রিয়েলমি 10 Pro Plus মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসলেও তার ছোট ভাই 10 Pro স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে এসছে। এটা স্ন্যাপড্রাগন 695 85G SoC, যা আমরা অলরেডি মানে লাস্ট ইয়ার কি বলবো, মানে এবছরে অর্থাৎ 2022-এ অলরেডি আরও বেশ কিছু ডিভাইসই পেয়েছি। তো এইটা মূলত মিড রেঞ্জের একটা চিপ বলতে পারেন, খুব আহামরি কিছু না, একটা ডিসেন্ট বা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারে মোটামুটি। গেমিংয়ে খুব বেশি ভালো না হলেও রেগুলার পারফরমেন্সের জন্য এটা একটা ভালো প্রসেসর হিসেবে আমরা জেনে আসছি। তো প্রাইস টু পারফরমেন্স হিসাব করতে গেলে আসলে দামটা একটু বেশিই মনে হতে পারে হয়তো, অ্যাজ এ আনঅফিসিয়াল ডিভাইস। অফিসিয়াল হলেও হয়তো অনেকে চিন্তা করতেন, বাট আনঅফিসিয়াল যেহেতু আমার মনে হয়েছে এটার প্রসেসরটা আরেকটু বেটার কিছু থাকা উচিত ছিল। তারপরে আমরা এটা ব্যবহার করব, ফুল রিভিউতে নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করা হবে, এবং আশা করছি ফুল রিভিউ আসতে আসতে এই ডিভাইসের দাম অনেকটাই কমবে, এমনটা আমি আশা করছি। তো এটাও কিন্তু 6 এবং 8GB র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্টোরেজ সলিউশন হলো UFS 2.2, এটাও রান করছে Android 13-এ, আর হচ্ছে Realme UI 4। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল রয়েছে। রিয়েলমি 10 Pro Plus এতেও কিন্তু 108 মেগাপিক্সেলই ছিল, তো মেইন সেন্সরটা দুটোর ক্ষেত্রে আমরা সেম দেখছি, তবে এতে আলট্রাওয়াইড শুটার নেই, রয়েছে আরও একটি ডেপথ সেন্সর যা 2 মেগাপিক্সেলের। এরকম একটা ডিভাইসের সাথে আলট্রাওয়াইড পাবো না, এটা আসলে ভাবলেও অবাক লাগে। মানে আর 2 বছর আগে বা 1 বছর আগেও আমরা এরকমটা হয়তো ভাবতাম না, বাট এখন দেখুন সেরকম ফোন অ্যাভেলেবেল মার্কেটে রয়েছে। 30,000 টাকায় অনেক অফিসিয়াল ডিভাইস আছে যেগুলোতে আমরা দুইটা সেন্সর ঠিকই পাই, একটা মেইন আর একটা হচ্ছে গিয়ে এই ধরনের দুধভাত সেন্সর। মানে কেমন সময় আমরা পার করছি। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তো মেইন ক্যামেরা আমরা কয়েকটা ছবি জাস্ট তুলছিলাম, আপনারা দেখে নিতে পারেন মেইন ক্যামেরার রেজাল্টগুলো কেমন লাগছে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ফুল রিভিউর আগে আমরা এই ফোনগুলো দিয়ে আরও বিস্তারিত না, আরও অনেক জায়গার ছবি নিব, দেন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হবে আসলে ক্যামেরার রেজাল্ট আমরা কেমন পেয়েছি। এটাকেও পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। তো 5000 mAh ব্যাটারি তো এখন স্ট্যান্ডার্ড, বাট এই ফোনটা আরেকটু স্লিম করলে ভালো হতো, কারণ এইটাতে 5000 দিয়ে যথেষ্ট স্লিম রাখতে পারছিল, সেই তুলনায় এটা একটু মোটাই হয়ে গেছে আর কি। অনেক মোটা এমন না, বাট ওইটার তুলনায় এটাকে একটু মোটা মনে হতে পারে। তবে ভালোর বিষয় এই ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে, দুটি স্পিকার পাবেন এই যে উপরে এবং নিচে। এটার ভলিউমও ঠিকঠাক আছে এবং মানে লাউডনেস ঠিকঠাক আছে। আর ফুল
ফুল ভলিউমে আমরা কোনো ডিস্টরশন পাইনি। তো ফাইনালি আমি এটাই বলবো, যারা এই স্মার্টফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই একটু ওয়েট করতে পারেন, তাহলে দাম অবশ্যই কিছুটা কমবে। আর যারা SMS গ্যাজেট থেকে এই ফোনগুলো কিনবেন, আমাদের আজকের ভিডিও স্পন্সর, কিনলে পরে আপনি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। যেহেতু আনঅফিশিয়াল ডিভাইস কোনো ধরনের প্রবলেম দেখা দিলে আপনারা চাইলে 10 দিনের মধ্যে এটাকে রিপ্লেস করে নিতে পারবেন। আরও সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। এর পাশাপাশি তাদের মনে হয় আর একটা 1 ইয়ার ওয়ারেন্টি সার্ভিসও রয়েছে, যেটা হচ্ছে গিয়ে কন্ডিশন আছে আর কি, মানে মেবি 5% হয়তো ফোনের দামের সাথে অ্যাড করতে হতে পারে, এরকম কিছু। তাদের সাথে যোগাযোগ করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো। আর খুব শীঘ্রই এই দুটো ডিভাইস নিয়ে ফুল রিভিউতে আমিও হাজির হয়ে যাব, তখন নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। তারা